أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ তাআলা এই মানুষগুলির জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং জান্নাতে বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষরা যদি এই 10 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে পারে, আমার মা জাতি যদি 10 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহ তাদেরকে ক্ষমাও করবেন আর জান্নাতে বিশাল পুরস্কার দিয়ে ধন্য করবেন। একটু জোরে সুরে সবাই মুখটা খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ক্ষমা করার মালিক কে? জোরে কোন আল্লাহ। আমরা তো গুনাহগার, আল্লাহ হলেন গাফফার, ক্ষমাকারী। আল্লাহ ক্ষমা করেন। আমরা গুনাহ করাকে পছন্দ করি, আমার আল্লাহ মাফ করে দেওয়াটাকে পছন্দ করেন। আল্লাহ যদি আমাদের গুনার কারণে, প্রত্যেকটা গুনার কারণে ধরতেন, আমার মনে হয় আমরা কেউ পৃথিবীতে বসবাস করতে পারতাম না। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ শুধু ছাড় দেন, ছাড় দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দয়া প্রকাশ করেন, আল্লাহ মায়া করেন, মহব্বত করেন। আমরা গুনাহ করি, এত সত্ত্বেও আমার আল্লাহ রিজিকটা বন্ধ করে দেন না। কি বলেন, কথা ঠিক কিনা? যদি তাই হতো, এমনও তো পাবলিক পৃথিবীতে আছে, ঈমান তো দূরের কথা, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না এমন নাস্তিক আছে না নাই? বাংলাদেশেও আছে না না? এই নাস্তিকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, পাগড়ির বিরুদ্ধে কথা বলে, বোরকার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন একেবারে নগদে শ্বাসটা বন্ধ কইরা মাইরা ফলাইতে পারতেন না? আল্লাহ মারেন না, আল্লাহ একটু সময় দেন, একটু ডিল দেন। আল্লাহ ফেরাউনের ডিল দিছেন, নমরুদের ডিল দিছেন। তো এই মার্কা যারা আল্লাহ ধরেন, যখন ধরেন তখন পালাবার আর পথ থাকে না। ঠিক কিনা জোরে বলে? এই আল্লাহর জমিনে নমরুদ অদ্যত্ব প্রদর্শন করেছে, ফেরাউন অহংকার প্রদর্শন করেছে। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং যারা অহংকার করে তাদের অবস্থা এমন হয়, দুপুরের রান্না করা খাবারেরও টাইম পায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের সারা জীবনের সবচেয়ে বড় টার্গেট, তার সারা জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বস্তু, সারা জীবনের টার্গেট হচ্ছে জীবন ভর যত অন্যায় অপরাধ করেছি আল্লাহ যেন দয়া করে মাফ করে দেন। ঠিক কিনা জোরে বলেন? সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের একটা অংশ মাগফিরাতের মাস। আল্লাহ এই দিনগুলোতে প্রচুর পরিমাণে মাফ করেন। ঠিক কিনা জোরে বলেন? কাদেরকে কাদেরকে আল্লাহ মাফ করবেন, কোন কোন শর্তের বিনিময়ে মাফ করবেন, আল্লাহ সেই আলোচনাটা আজকের তেলাওয়াতকৃত আয়াতে করেছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, এ দুনিয়াবাসী, তোমরা দৌড়ে আসো, প্রতিযোগিতা করো, কার আগে কে আসতে পারো আল্লাহর কাছ থেকে দুইটা জিনিস নেওয়ার জন্য। আল্লাহ বলেন, একটা হলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করো। কার আগে কে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারো, কার আগে কে জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইতে পারো। শুধু ক্ষমা না, আল্লাহ বলেন এবং এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যে জান্নাতের বিশালতা আসমান জমিনের বিশালতার চেয়েও অনেক বড়, অনেক বড়।
সেই সুবিশাল জান্নাত লাভের জন্য আর ক্ষমা লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো। মুহতারাম হাজিরিন, বুঝবার চেষ্টা করবেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের দিকে আমাদেরকে আহ্বান করেছেন। একটা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, আর একটা হলো আল্লাহর কাছ থেকে জান্নাতের বরাদ্দ নেওয়ার জন্য। তবে আমার আল্লাহ বলার সময়ে ক্ষমার কথাটা আগে বলেছেন, জান্নাতের কথাটা পরে বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন আল্লাহ ক্ষমার কথা কেন আগে বললেন, জান্নাতের কথা কেন বললেন। তার কারণ একটাই, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আগে জিন্দেগীর গুনাহগুলি মাফ না করাবে। জীবনের গুনাহ মাফ না করানো পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। কেন? গুনাহ হচ্ছে আবর্জনা, গুনাহ হচ্ছে ময়লা, গুনাহ হচ্ছে পয়জন। সুতরাং এই ময়লা আবর্জনা নিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। হয় মরণের আগে খালেস দিলে তওবা কইরা পাক সাফ হয়ে যাইতে হইব, আর যদি তুমি পাক সাফ না হয় আল্লাহ পাক সাফ করবেন জাহান্নামে পাঠায়া। কোথায় পাঠায়া? জাহান্নামে। স্বর্ণ রূপার ময়লাগুলি যেমন আগুনে গালায়া ময়লা দূর করা হয়, তো যে ইমানদার সে আবর্জনা লয়েই কবরে গেল, গুনাহ লয়েই কবরে গেল, জাহান্নামের আগুনে তারে পরিষ্কার কইরা পুত পবিত্র কইরা নাহরে রিদওয়ান নামক জান্নাতের এক নদী আছে, সেই নদীতে গোসল করা, এরপরে জান্নাতে দিবেন। কিন্তু আবর্জনা লয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার বাজিরা বন্ধুরা, এই জন্যই বিভিন্ন রকমের কবিরা গুনায় যে মানুষ লিপ্ত হয়, এগুলোর সাজা হবে জাহান্নামের ভিতরে। এক একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, রজব মাস চলতেছে, বরকতময় মাস, যে মাসের শেষের দিকে আমাদের আপনাদের সকলের কলিজা প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। মেরাজটা শুধুমাত্র আমার আপনার নবীর একমাত্র বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা অন্য কোন নবীকে মেরাজে ডেকে নেন নাই। আমাদের নবীকে যেভাবে স্পেশাল দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা বিশেষ আমন্ত্রণ জানিয়ে আল্লাহর দরবারে নবীকে নিয়ে গেছেন, এভাবে দাওয়াত দিয়ে অন্য কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। ঠিক কি না? মানুষ যে নেক আমল করে এটা সুফল জান্নাতে কেমন পাবে নবীজি নিজের চোখে দেখে আসছেন। মানুষ যে হারামে লিপ্ত হয়, কবিরা গুনাহ করে, এটার যে কি সাজা হবে এটাও জাহান্নামে নবীজি নিজের চোখে দেখে আসছেন। আমার আজরা বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা মানুষ শোয়া, পাশে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথর দিয়ে, আসলে তিনি হলেন ফেরেশতা, এত জোরে শোয়া মানুষটার মাথায় আঘাত করে, আঘাতে জর্জরিত হয়, এই নাফরমানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা গিয়ে দূরে ছিটকে পড়ে। ফেরেশতা পাথর আনতে যায়, পাথর আনতে না আনতেই নাফরমানের মাথাটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়। ফেরেশতা আবার পাথর দিয়ে মাথা আঘাত করে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার দূরে গিয়ে ছিটকে পড়ে। ফেরেশতা আবার আনতে যায়, আবার মাথা ঠিকঠাক হয়। এভাবে আযাব চলছে তো চলছে। বন্ধুরা আমার, নবীজি বলেন আরো কিছু দূর সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা মানুষ এরকম চেয়ারের মধ্যে বসা, পাশে একজন ফেরেশতা লোহার কেচি নিয়ে দাঁড়িয়ে আছে। বসা মানুষটার গালের ভিতরে আমার দিকে তাকান। নবীজি বলেন লোহা একবারে গরম লোহার কেচিটা ওই নাফরমানের গালের ভিতরে, ডান পাশের গালের ভিতরে ঢুকায়া এই পাশ কাটতে কাটতে একেবারে ঘাট পর্যন্ত কেটে ফেলছে। ডান পাশ কাটা শেষ, এবার বাম পাশ কাটা শুরু করছে। বাম পাশ কাটতে কাটতে ঘাট পর্যন্ত কেটে ফেলছে। আমার নবী বলেন আমি লক্ষ্য করে দেখলাম বাম পাশ কাটতে না কাটতে ডান পাশ ঠিকঠাক হয়ে যাচ্ছে, আবার ডান পাশ কাটতেছে তো বাম পাশ ঠিকঠাক হয়ে যাচ্ছে। এক পাশ কাটে আর এক পাশ ঠিক হয়, এভাবে কাটাকাটি চলতে চলছে, আযাব চলতে চলছে। আল্লাহ নবী বলেন আরো কিছু দূর সামনে গেলাম, আর এক জায়গায় গিয়ে দেখলাম তন্দুলের চুলার মতো এক প্রকার চুলা। তন্দুলের চুলার মুখটা যেমন থাকে ছোট্ট সংকীর্ণ, পেটটা থেকে বড় প্রশস্ত। নবীজি বলেন আমি দেখলাম দাও দাও করে চুলার ভিতরে আগুন জ্বলতেছে। আগুনের ভিতরে
একদল যুবক যুবতী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতেছে, পড়তেছে, তাদের লজ্জাস্থান থেকে বিশ্রী দুর্গন্ধ বের হইতেছে। এই যুবক যুবতীদের লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াইতেছে, কঠিন থেকে কঠিন আযাব চলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আরেক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম ভিন্ন রকমের শাস্তি। রক্তের বিশাল একটা দরিয়া। পৃথিবীতে যত দরিয়া আছে, সাগর মহাসাগর আছে, নদী নালা খাল বিল আছে, এগুলো হলো পানির। কিন্তু নবীজি বলেন, আমি ওখানে যে সাগরটা দেখলাম এটা পানির না, পানির না, আমি দেখলাম রক্তের বিশাল সমুদ্র, বিশাল দরিয়া। এর মধ্যে একটা মানুষ এই দরিয়াতে আবুডুবো খাচ্ছে, উপর নিচ হইতেছে, রক্ত গিলতেছে, ডুবতেছে, সাঁতার কাটতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে কিনারে আসার জন্য, কিনারে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। কিন্তু কিনারে একজন ফেরেশতা মানুষের সুরত ধারণ করে হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা যখন এই কাছাকাছি আসে, তার মুখ লক্ষ্য করে ফেরেশতা এত জোরে পাথর মারে, পাথরে আঘাতে এই লোকটা জর্জরিত হয়ে যায়, আবার আগের জায়গায় চলে যায়। শত চেষ্টা করেও কিনারায় আসতে পারে না। এই অবস্থাগুলি চলছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, এই যে মানুষগুলির আযাব হচ্ছে, এই মানুষগুলির শাস্তির কারণ কি, আযাবের কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে লোকটাকে আপনি দেখেছেন, যে লোকটাকে আপনি প্রথমে লক্ষ্য করেছেন, মানুষটা শোয়া, আর তার পাশে একজন ফেরেশতা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এত জোরে পাথর মারে লোকটা মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর গিয়ে দূরে ছিটকে পড়ে, আবার পাথর আনতে যায়, ইতিমধ্যে তার মাথা আবার ঠিকঠাক হয়ে যায়। এই লোকটার পরিচয় হলো, এই লোকটার দুনিয়াতে থাকা অবস্থায় ফরজ নামাজ নিয়ে অলসতা করত, নামাজ ঠিক মতো আদায় করতো না। আমি জিজ্ঞাসা করি,